আলেম মানুষ, আপনারা যখন কথা বলেন আমরা সাধারণ মানুষ, আপনাদের মুখের দিকে তাকিয়ে আপনারা যেটা বলেন আমরা সেটাই শ্রবণ করি, শুনি এবং সেই কথার ফিডব্যাক দিই। তো আপনারা একটু চেষ্টা করবেন আন্তরিকতার সহিত যেন আপনারা আমাদের এই যে জাকাত বোর্ড চৌহালি উপজেলা থেকে বরাবরই যে কথাগুলো শুনতে হয়, এটা যেন আপনারা অন্তত কিছুটা হলেও যেন আমরা দায় মুক্তি নিতে পারি। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনারা যারা আছেন সমাজের বিত্তবানদের কাছে যাবেন, লাগলে আমি আপনাদেরকে সরকারি জাকাত ফান্ডের যে জাকাত বোর্ডের যে রসিদ আছে সেই রসিদগুলো আমি আপনাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ। তো এই আমি আমার স্যারের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, আপনারা আপনাদের সমাজে যারা বিত্তবান আছেন, হ্যাঁ আমরা তো আসলে এলাকার হক, তাই না? আমরা যারা যে বিত্তবান ব্যক্তি আছে এলাকার হক, সেই এলাকার হক থাকার পরেও যদি আমরা তাকে একটু বোঝাতে যেভাবে বোঝাতে সক্ষম হই, তাহলে হয়তো সে আপনাদেরকে কিছুটা কনভিনশন করবে না? আপনি গেলে কিন্তু কিছুটা কনভিন্স করবে, আপনাকে একবার খালি হাতে কেউ ফিরিয়ে দিবে না, আমরা তো কাউকে ফিরাই না। তো স্যারের মাধ্যমে আপনারা মেসেজটা একটু পৌঁছায় দিবেন, সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এই বিষয়ে একটু ধর্মীয় দিকগুলো দিয়ে একটু বুঝিয়ে যেন আমরা কিছুটা মানে জাকাত বোর্ডে যেন এই চৌহালি উপজেলা থেকে কিছু উত্তোলন করে যেন আমরা যোগ করতে পারি। ভবিষ্যতে পরবর্তীতে আমরা এই টাকাটা কি এবছর যেটা উত্তোলন করবো আগামী বছর সেটা কি করব, বিতরণ করব। এবছর মানে কত আব্দুল লতিফ সাহেব? না, এটা তো ফিতরা, ফিতরা না, জাকাতের বিষয়। কত টাকা আপনি বিতরণ পাইছিলেন এবার? ৬,০০০ কত টাকা জানো? যাই হোক, এটা একটা সংখ্যা। তো আমি আর আসলে বেশি কথা বলবো না, স্যার আছেন, আমাদের ওসি মহোদয় আছেন, যারা আছেন, আমি অনুরোধ করব আমাদের শিক্ষা স্যার আছেন, যদি এই বিষয়ে দুটি কথা বলার জন্য স্যার অনুরোধ করছি।